চৈত্রের মুখে হঠাৎ বর্ষণে চা বাগানগুলো জল পাওয়ায় এবার পাতা ছাড়বে, আর তাই বৃষ্টির কারণে খুশির ঝিলিক লক্ষ্য করা গেল বাগান মালিক থেকে শুরু করে চা শ্রমিকদের মধ্যে। কেননা বাজারে সবসময় চাহিদা থাকে ফার্স্ট ফ্ল্যাশ পাতার চায়ের, যা এবার মিলবে তরাই ডুয়ার্সের সমস্ত চা বাগানগুলিতে। এই বৃষ্টির ফলে প্রত্যেকটি চা গাছে নতুন পাতা গজাবে, আর সেই পাতা থেকে তৈরি চা বাজারে আসবে, তাতে বাগানের রোজগারও বাড়বে। অথচ সেই কবে বর্ষা বিদায় নিয়েছে, এই বৃষ্টির আগে পর্যন্ত সেভাবে ধারা বৃষ্টির জল উত্তরের চা বাগানগুলিতে পড়েনি, ফলে চা গাছগুলি রুক্ষ হয়ে উঠেছিল। যেসব চা বাগানে সেচের ব্যবস্থা আছে তাতে ওই সব বাগানের গাছগুলির ক্ষেত্রে ফার্স্ট ফ্ল্যাশ টি পেতে ততটা বেগ পেতে হয় না। কিন্তু বেশিরভাগ চা বাগান তো প্রাকৃতিকভাবে হওয়া বৃষ্টির জলের উপরে নির্ভরশীল। সে কারণে গত দুদিনের হঠাৎ বৃষ্টি সেই সব চা বাগানের পক্ষে যথেষ্ট উপকার হয়েছে। কেননা এখন তো গাছগুলো থেকে নতুন পাতা গজাবে, তাতে করে সেই পাতা থেকেই হবে ফার্স্ট ফ্ল্যাশ চা। বাজারে এই ধরনের চায়ের যথেষ্ট চাহিদা রয়েছে, শ্রমিকরা নতুন পাতা তুলে মজাও পেয়ে থাকেন। তাছাড়া বাগান মালিক লাভ করলে তো বাগানটা ভালো মতো চলবে, তারাও তাদের প্রাপ্য টাকা নিয়ম মতো পেয়ে যাবেন। আর ওই ভাবনাই চা বাগানের পরিবেশকে স্বাভাবিক রাখতে সুবিধে করে দেয়। তাই বহুদিন পর উত্তরের চা বলয়ে বৃষ্টির কারণে খুশির পরিবেশ দেখা গেল। এই বৃষ্টির কারণে চা বাগানগুলোতে সেচের সমস্যা কিছুটা হলেও মিটল বলে মনে করছেন বাগান কর্তৃপক্ষের পাশাপাশি চা শ্রমিকরাও। কেননা এই বৃষ্টির কারণে সবকটি চা বাগানের চা গাছগুলোয় দেখা যাবে নতুন পাতা। এমনই একটি চা বাগানের ছবি ক্যামেরাবন্দি হয়েছে জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে অবস্থিত একটি বাগানে। ওই বাগানের ম্যানেজারও বললেন তারা সকলেই খুশি এ ধরনের বৃষ্টি হওয়ায়, আর যেটুকু বৃষ্টি হয়েছে তাতে ভালোই হয়েছে। এই বৃষ্টি চায়ের জন্য যথেষ্ট লাভজনক। ওই চা বাগানের জেনারেল ম্যানেজারও একই কথা জানালেন। আর শ্রমিকরা জানালেন এতদিন চা গাছের পাতায় রাশি রাশি ধুলো পড়ায় পাতা তুলতে অসুবিধে হচ্ছিল তাদের, প্রচুর ধুলো লাগছিল শরীরে। বৃষ্টিতে সব ধুলো নষ্ট হয়ে যাওয়ায় দারুণ খুশি তারাও। আর অদ্ভুত ঘটনা যেটি দেখা গেল তা হলো বৃষ্টির কারণে তাদের মধ্যে মিষ্টি মুখের দৃশ্য, যা অত্যন্ত আন্তরিক। ভেতর থেকে ভালোবাসা না থাকলে এমনটা তো হয় না। সত্যিই তো তারা বাগান থেকে পাতা তুলছেন, আর সেই পাতা তোলার মাঝে তাদের হাসি মুখও লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া ভালো উৎপাদন হলে অর্থ উপার্জনও ভালো হবে। তবে চা বাগান এলাকায় যেন উৎসবের আমেজ লক্ষ্য করা গেল এক লহমার বৃষ্টির কারণে। বলতেই হয় উত্তরের চা বলয়ের অন্যতম আর্থিক মেরুদণ্ড হলো দুটি পাতা একটি কুঁড়ি। এমনটা হলেই সেই কাজের মধ্যে ব্যস্ততাও লক্ষ্য করা যায়। নতুন ফ্ল্যাশের চা মানেই ভালো স্বাদের চায়ের উৎপাদন। এ ধরনের বৃষ্টি মাঝে মাঝে হলে ভালোই হয় চা বাগানের পক্ষে। অথচ চলতি মার্চের 10 তারিখেও চা বাগানগুলো শুকনো পাতায় ভরা অবস্থা ছিল। তাতে করে কোথাও কোথাও পাইপ ব্যবহার করে জল ছেটানো হচ্ছে গাছগুলিকে বাঁচাতে। বৃষ্টি নেই অবস্থায় ছিল চা বাগানগুলোতে। তার উপর ধুলোয় ঢেকেছিল চা পাতাগুলো, যা ছিল ফার্স্ট ফ্ল্যাশ উৎপাদনে মার খাওয়ার ব্যাপার। এমন অবস্থা কিন্তু গত বছরও দেখা গিয়েছিল। আসলে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে গতবারও ধুঁকছিল চা শিল্প। এবার সম্প্রতি হওয়া বৃষ্টি খারাপ অবস্থা থেকে অনেকটাই মুক্তি দিয়েছে। তবে মনে রাখা দরকার প্রথম ফ্ল্যাশের দাম আর তার চাহিদা দুটোই বেশি। বলা যেতে পারে বিভিন্ন মরশুমি চায়ের মধ্যে এই প্রথম ফ্ল্যাশকে অনেকেই মনে করে থাকেন কুলিন হিসেবে। ক্ষুদ্র চা বাগান যত আছে সেই সব বাগানের প্রথম ফ্ল্যাশের পাতাও বড় ফ্যাক্টরিগুলো বা সংস্থাগুলো কিনে নিয়ে থাকে। আসলে সেভাবে বৃষ্টি না হলে অনেক সময় চা গাছের গোড়াও শুকিয়ে যায়, আর তাতে পাতার ভেতরে রস সঞ্চার হয় না। সাম্প্রতিক সময়ের বৃষ্টি কিন্তু সেই সমস্যা কাটিয়ে জীবন দিল প্রত্যেকটি চা গাছকে, যা মধুর পরিবেশ তৈরি করেছে সকলের মধ্যে। অনেকদিন পর হলো, আমরা সবাই খুশি। এখন বৃষ্টি পড়ার পর পাতা ভালো হবে, আমরা কাজ করতে পারবো সবাই। আর অনেকদিন 6 মাস এরকম বন্ধ ছিল, আর ধুলোবালি ছিল, বৃষ্টি ছিল না, আমাদের পাতা তুলতে কষ্ট হয়েছিল। এখন আমরা প্রচুর খুশি, অনেক খুশি।